তো উনি ওনার মন থেকে দুইটা গান করলেন। তো লালন সাইজির গানের মধ্য দিয়ে যে ভাবটা আসছে এটা অত্যন্ত একটি প্রেমের ভাব, এবং প্রেমের মানুষ যারা তাদের জন্যই এই কথাগুলো। তো এই প্রেমটুকুই আমরা চাই, কারণ শত সহস্র মন লোহাও যদি একটি কষ্টি পাথরের সংস্পর্শে দাঁড়াইতে পারে, সেই সংস্পর্শে লোহাটো স্বর্ণে পরিণত হয়ে যায়। তাই আপনি সাধু সঙ্গ নিচ্ছেন, নেওয়ার আশা করছেন, সাধুদের চরণদুলি ভালোবাসা নিতে চাচ্ছেন। আর আমি চাচ্ছি আপনার একটু সাধু এবং শুদ্ধ বাণী কিছু মধুর প্রয়াস। এই সাউন্ডটি করো। হ্যালো। তো আমি আমার পিছনের দিকে যাচ্ছি না, যেহেতু সময় স্বল্প, আমি অল্প কথায় শেষ করার চেষ্টা করব। আমি আগে আমার ধারাবাহিকভাবে এলমে মারিফতের যে মূল বিষয়বস্তু এটা নিয়ে আলোচনার একটা সূচনা সৃষ্টি করি, যে আমরা যেই পথ আমরা অবলম্বন করি না কেন, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হকিকত, এলমে মারিফত, আমরা কোনোটাকে চারা নয়, একে অন্যের পরিপূরক। কাজেই এখানে আল্লাহর প্যারা হাবিবকে দুনিয়াতে পাঠাইয়ে আল্লাহ পাক এই কথাই বলেছিলেন যে হে আমার প্যারা হাবিব, তোমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি এই বিশ্বের রহমত স্বরূপ, সারা বিশ্বের রহমত স্বরূপ, সেই রহমতুল আলামিনের নিদর্শিত সেই রাস্তাগুলাই হচ্ছে তোর তরিকা। হ্যালো। তাই আমার দয়াল নবী যখন নবম হিজরিতে মক্কা এসে হজ করে যাওয়ার পথে কুমে গদিয়ে গিয়া যখন ১৬ লক্ষ মুসল্লিদেরকে নিয়ে কিছু ভবিষ্যৎবাণী এবং উনি কিছু উম্মতের জন্য রেখেছিলেন, সেইখান থেকেই এলমে বেলায়েতের একটি নিশানা বা সূচনা হয়েছে, যেটা আপনারা প্রত্যেকেই জানেন। ওনার সেদিনের কথাগুলোর মধ্য দিয়ে সাহাবীগণ বুঝতে পেরেছেন যে আমাদের সেই প্রাণের বান্ধব আল্লাহর প্রেরিত রাসূল, ওনার কথার মধ্যে যে রহস্য পাওয়া যাচ্ছে, তাহলে কি আমাদের রসুল, আমাদের হাবিব, আল্লাহর প্যারা হাবিব কি আমাদেরকে এতিম করে চলে যাবে? তাই জিজ্ঞাসা করেছিলেন সাহাবীগণ যে ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি আপনি আওয়ালে সৃষ্টি করেছেন আল্লাহ পাক, আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, এবং সর্বশেষ নবী রূপে আপনাকে আল্লাহর রসুল রূপে প্রেরণ করেছেন, এবং সারা বিশ্বের রহমত স্বরূপ। আপনার পরে তো আর নবী আসবে না, নবতী দরজা বন্ধ হয়ে যাবে। তাহলে এই আল্লাহর পবিত্র ইসলাম এবং সেই পবিত্র কালাম, সেই পবিত্র কলেমার প্রতিনিধি এবং দায়িত্ব এই মানুষকে হেদায়েতের দায়ভার কে নিবে? তখন উনি বলেছিলেন যে আদি থেকে অন্ত পর্যন্ত যে পাক কালাম আমার মাধ্যমে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন পাঠিয়েছে, সেই পবিত্র কালাম, সেই পবিত্র কোরআন শরীফ সৃষ্টি থেকে আদি থেকে অন্ত পর্যন্ত যার কোনো কিছু এক বিন্দু বাকি রাখে নাই,
এবং একটা শব্দও রদবদল করার কোনো উপায় নেই। এটাই হবে শ্রেষ্ঠ বাণী এবং শ্রেষ্ঠ বিধান। এবং তার পরিচালনার জন্য আমি রেখে গেলাম আহলি বায়াত, আহলি বায়াত। সেখান থেকে এলমে মারিফতের যেটা নবতির পরে বেলায়তির যুগ চলে আসে। এইভাবে এলমে মারিফতের বিষয়ে আল্লাহর পবিত্র কুরআন শরীফে অনেক জোরালো ভূমিকা এবং অনেক ইশারা এবং নির্দেশন দিয়েছে। আমি জানি এই কুরআনের বর্তমান ওয়ারিস নায়েবে রাসূল, শরীয়তের আলেম যারা, এটা আমি বলি না, ওনারা দাবি করে, সমস্যা নেই, দাবি করে, ঠিক আছে, ভালো কথা। তবে আল্লাহ পাক, আল্লাহ রাসূলের মধ্যে জানিয়ে দিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীয়ত আমার বাক্য, তরিকত আমার উচ্ছ্বাস, হকিকত হচ্ছে আমার কার্য এবং এলমে মারিফত আমার গোপন রত্ন তত্ত্ব ভান্ডার। এই রত্ন ভান্ডারের একমাত্র দ্বার প্রহরী হিসেবে এই রাজ্যের রেখে গেলাম মৌলা আলী। তাই আল্লাহ বলেছেন, আগে নবী মানো, আর নবী বলেছে আপন চিনো। লালন সাইজি গানের মধ্যে বলেছেন, আপনকে চিনতে হলে একজন চেনা লোকের সঙ্গ ধর, মান আরাফা নাফসাহু ফাকাদ রাফা রাব্বাহু। ওরে নাম নিলে নিশানা মিলে, বলে কোন পাগলে রে ভাই ফকির বলে, আসরের দিন সুপারিশ তোর কোরবানি রাসূলে, আসরের দিন সুপারিশ তোর কোরবানি রাসূলে। তারি ছবি ভাবলে হয় তো, ছবি ভাবলে হয় তো। আরে মোহাম্মদ রাসূলুল্লাহ নামকে বল শুনিলে, মোহাম্মদ রাসূলুল্লাহ নামকে বল শুনিলে, নাম শুনিয়া মোহাম্মদকে, নাম শুনিয়া মোহাম্মদকে চিনবে কি কৌশলে বলে, আসরের দিন সুপারিশ তোর কোরবানি রাসূলে। সাধক গানের মধ্যে
মধ্যে কি বলেছেন, একদিন যদি কারো সাথে কারো দেখা হয়, জন্মান্তরে তারই ছবি ভাবলে হয় উদয়। এখন চিন্তা করি, আমরা নবীর উম্মত দাবি করি, কঠিন হাসরের দিন সেই নবীর সাফায়াত নিয়ে আমরা পরপারে যাওয়ার চিন্তা। যেই নবী আজ থেকে 1400 বৎসর পূর্বে চলে গেছেন দুনিয়া ত্যাগ করে, আজ আমরা দেখি নাই, তাহলে উনি কি আমাদেরকে চিনবে? আমি যে উনার উম্মত, সেই চিনার রাস্তা কি? আল্লাহর পবিত্র কুরআন শরীফের মধ্যে সূরা ফাতিহা 10 নম্বর আয়াতে বলেছেন, হে আল্লাহর প্যারা হাবিবকে বলেছে, আমার প্রিয় রাসূল, তুমি উম্মতের মধ্যে জানাই দাও, যারা তোমার হাতে হাত রাখা আত্মসমর্পণ করবে, সেই হাত তোমার নয়, সেটাই আমার হাত। আর দয়ান নবীজি কি বলেছেন, আহিলি বায়াতে আমার আর আওলাদের কাছে যারা আত্মসমর্পণ করবে, যারা আমার কলেমা গ্রহণ করবেন, যেই মুর্শিদ সেই তো রাসূলি হাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। ফকির লালন করেন এমন কথা আল্লাহর দলিলে কয় কথা। আচ্ছা, তাহলে সেই নবী সাফায়াত পাইতে হলে একজন কামিল পীরের হাতে হাত ধরতে হবে। আগে আমার জানার বিষয়, আপনি কি সেই কথাটা মানেন? যদি মানেন তাহলে একজন কামিল পীরের হাত ধরে আপনি ইলমে মারিফতের অন্তর্ভুক্ত হয়ে যান। আর শরীয়ত যেহেতু করতেই হবে, আমি মারিফতে আছি, শরীয়ত করে আসছি, আমি বাদ দিয়ে আসি নাই। দেখা দিয়া দেখবে রে তোমায় পরীক্ষা করিয়া, মনরে ওরে কুরআনে কয় হাসরেতে আল্লাহ কি রূপ হইয়া, দেখা দিয়া দেখবে রে তোমার পরীক্ষা করিয়া। সেই দিনের সিনাক্তরে মন তুমি কি পন্থা করিলে, আরে প্রাণ থাকিতে না চিনিলে, প্রাণ থাকিতে না চিনিলে তুই চিনবে কি মরিলে রে ভাই ফকিরে বলে, আসরের দিন সুপারিশ তো করবে রাসূলে, ও ভাই ফকিরে বলে, আসরের দিন সুপারিশ তো করবে
তোমার রক্ষা নাই রে একুল আর সেকুলে ফকির ওয়াহেদ বলে কেন রে মন কেন রে মন রইয়া যাবে ভুলে রে মন ফকির রে বলে হাসরের দিন সুপারিশ তো কোরবানি রাখুলে আরে নাম মিলে নিশানা মিলে নিশানা মিলে বলে কোন বলে রে ভাই ফকির রে বলে হাসরের দিন সুপারিশ তো কোরবানি রাখুলে হাসরের দিন সুপারিশ তো কোরবানি রাখুলে ভরসা করে উড়াও রে মাঝি বাইয়া যাও রে বাতাসের মাঝি ভাই উঠল গাঙ্গে ঢে সন্ধ্যা বেলা তুই একেলারে মাঝি সঙ্গে নাই তোকে উঠল গাঙ্গে সন্ধ্যা বেলা তুই একলা মাঝি সঙ্গে নাই তোর দয়াল মুর্শিদ সঙ্গের সাথী
ভাইয়া ধীরে ধীরে বাইরে মাঝি ভাই কিনারা ফিরাইয়া মুর্শিদকান্দের ঘাটে যাইয়া ওরে মুর্শিদপুরে ঘাটে যাইয়া নৌকা না ভিড়াও রে মাঝি ভাইয়া যাও মাঝি ভাইয়া যাও রে অকুল তো ইয়া রে মাঝি ভাইয়া মাঝি ভাইয়া যাও রে আয় সাবধানে না বাইলের নৌকা মাঝি বাইনে উঠবে জো কত কাপড় ছায়া কাজ দিবে না রে তোমার নৌকা হইবে তো সাবধানে না বাইলের মাঝি ভাই তো নৌকার বাইনে উঠবে জো